তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম সোশিওলজি জেনারেলের শেষ মুহূর্তে সিসি বা মাইনর 1 পেপারে 15 মার্কস আর 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও, সমাজ কি? সমাজ সম্প্রদায় ও সমিতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসম্প্রদায় কাকে বলে? জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণ প্রক্রিয়াটি বৈশিষ্ট্য বা সম্পর্ক আলোচনা করো। সামাজিক পরিবর্তন কি? এই পরিবর্তনের দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে জৈব উপাদানের ভূমিকা লেখো। সমিতির সংজ্ঞা দাও। জনসম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। বর্তমান সমাজ সমিতি নির্ভর হওয়ার কারণ উল্লেখ করো। সামাজিক গোষ্ঠী কি? সামাজিক গোষ্ঠীর বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে ধর্ম ও শিক্ষার গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। সামাজিক সচলতা বলতে কি বোঝো? এর বিভিন্ন ধরনগুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিক প্রক্রিয়া বা মিথস্ক্রিয়া বলতে কি বোঝো? সহযোগিতা ও উপযোগিতা সমাজে কিভাবে কাজ করে। সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বোঝো? এগুলি কিভাবে পরস্পর সম্পর্কিত। সামাজিক প্রক্রিয়া কি? সমাজে উপযোজন ও আত্মীকরণের ভূমিকা আলোচনা করো। পরিবার বলতে কি বোঝো? পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরিবার কি? আধুনিক পরিবার কি ভেঙে যাচ্ছে? যুক্তিসহ আলোচনা করো। পরিবার বলতে কি বোঝো? পরিবারের কার্যাবলী আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা লেখো। সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতির বিভিন্ন উপাদান ও শিক্ষাগত গুরুত্ব পর্যালোচনা করো। সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ববিদ্যার মধ্যে সম্পর্ক ও পার্থক্যগুলি আলোচনা করো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠী বলতে কি বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সংস্কৃতি বলতে কি বোঝো? ব্যক্তিত্ব বিকাশে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। সমাজতত্ত্বের বিষয় ও পরিধি সম্পর্কে আলোচনা করো। সামাজিক বিচ্যুতি কি? সামাজিক বিচ্যুতির কারণগুলি আলোচনা করো। অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। যৌথ পরিবার বলতে কি বোঝো? যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সোশিওলজি জেনারেলে যে কোশ্চেনগুলি তোমাদের দেওয়া হবে সমস্ত কোশ্চেন এরই মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।